হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে থেকে আমি আমার ডেলি ব্লগ করার চেষ্টা করব। মানে অনেক দিন ধরেই ভাবছিলাম যে ডেলি ব্লগ করব, মানে সকাল থেকে রাত অবধি কী করি সেগুলি একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু সেটা হয়ে উঠছিল না মানে আমি ভাবছিলাম যে আমার তো ইন্টারেস্টিং কিছুই নেই, মানে আমার প্রায় একই রুটিন বলতে পারো। যেহেতু অফিসে যাই তাই সকালে উঠি, বাড়ির টুকটাক কাজ করি, অফিসে যাই। তো সেরকম ইন্টারেস্টিং কিছুই হয়তো দেখাতে পারবো না, কিন্তু ভাবলাম যে তার মধ্যে থেকেও আলাদাভাবে ভিডিও করব। মানে এটা আমার শখ বলতে পারো, আমার খুব ভালো লাগে এই ভিডিও শ্যুট করতে। তার জন্যই ইউটিউব চ্যানেল খুলেছিলাম, যে কোথাও ঘুরতে গেলে সেই মানে ঘুরতে যাওয়ার ব্লগ করব বলে। কিন্তু সব সময় তো আর ঘুরতে যাওয়া সম্ভব হচ্ছে না, তাই চ্যানেলটা ওরকমই রয়েছে। মাঝে সাঝে যখন যাই তখন ভিডিও বানাই। সেই জন্যেই ভাবছি আজকে থেকে টুকটাক, রোজ না পারি অন্তত একদিন বাদ দিয়ে আমি এই ভিডিওগুলো করব এবং তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে শনিবার, এখন সকাল 7টা মতো বাজে, ঘুম থেকে উঠে পড়েছি। প্রথমেই রান্না করব, তারপর তো অফিস আছে 9:30 থেকে। তো চলো, তার মধ্যে থেকেই যতটা পারি তোমাদেরকে দেখাবো। তো গুড মর্নিং জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। ফ্রেশ হয়ে নিচে আসতে আসতেই প্রায় 7টা বেজে গেল। ঘড়িটা যদিও 5 মিনিট ফাস্ট আছে। আমার সাথে সাথে ওরাও উঠে পড়েছে। ওদের এই অ্যাকোরিয়ামের লাইট জ্বালানো থেকেই আমার প্রতিটা দিন শুরু হয়। এখন ডিসেম্বরের প্রথম দিক, তাও প্রতি বছর ডিসেম্বরে যে তুলনায় ঠান্ডা পড়ে সেরকম কিন্তু এই বছর পড়েনি। আজকে তো শনিবার, আর শনিবার আমাদের নিরামিষ রান্না হয়। সেই জন্যই আজকে ভাত আর মুগের ডাল রান্না করব। তো তাই জন্য দেখো, চাল নিয়ে নিয়েছি, আর আলু ভাতে দেবো এবং পেঁপে সিদ্ধ করব। তো আগে চালটা ধুয়ে নিই, তারপরেই ভাতের মধ্যে আলু আর পেঁপে দিয়ে সিদ্ধ বসাবো। ঠান্ডা কম হোক বা বেশি, শীতকালে সকালে বিছানা থেকে উঠতে কিন্তু সবার খুব কষ্ট হয়। সবার মানে আমার হয়, তোমাদের আর কারোর হয় কি না আমি জানি না। আমি সাধারণত বরাবরই সকাল সকালই ঘুম থেকে উঠি, মানে সারা বছরই আমি সকালে উঠি। এই অভ্যেসটা আমার ঠাকমার জন্য হয়েছে। আমি যেহেতু আমার ঠাকমার সাথে ঘুমাতাম, তাই ঠাকমা সকালে তাড়াতাড়ি উঠতো, আমিও সেই জন্য তাড়াতাড়ি উঠতাম। ডাল বানানোর জন্য এখানে মুগের ডাল নিয়ে নিয়েছি। এটা একটু ভেজে নিই, তারপর এটা ধুয়ে সিদ্ধ করতে বসাবো। ডালটা ধুয়ে জল দিয়ে আমি এখানে সিদ্ধ করতে বসালাম, আর এর মধ্যে দিলাম একটু নুন, একটু হলুদ, দুটো তেজপাতা আর একটু কাঁচা সর্ষের তেল। ডালটা এদিকে সিদ্ধ হয়ে গেছে। আমি অন্যদিকে আরেকটা কড়াইতে একটু সর্ষের তেল গরম করতে দিলাম। এখানে আমি শিম ভেজে নেব। শিম দিয়েই আজকে মুগের ডালটা রান্না হবে। তার সাথে কিছুটা টমেটো আর কিছুটা আদা কুচিয়ে নিয়েছি। শিমটা ভেজে তুলে রেখেছি। এখন তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর কয়েকটা এলাচ। এটা একটু ভেজে নেবার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপর সেটা আরেকটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব টমেটোটা। টমেটো দেওয়ার পর মশলাটা একটু কষাতে হবে। কষিয়ে নিয়ে তার মধ্যে দেব 1 চামচ হলুদ আর 1 চামচ ধনে জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে নেব। তারপরেই দিয়ে দেব ডাল সিদ্ধটা, তার সাথে শিমগুলো। এই সব কিছু যখন ভালোভাবে ফুটে যাবে তখনই ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের স্যাটারডে স্পেশাল লাঞ্চ। এখানে আছে ভাত, সন্দীপের জন্য পেঁপে সিদ্ধ, কাঁচা লঙ্কা তেল দিয়ে আলু ভাতে মেখেছি, বেগুন ভাজা আর শিম দিয়ে মুগের ডাল। রান্না করতে করতে বেজে গেছে প্রায় 8:30। সন্দীপ ঘুম থেকে উঠে নিচে চলে এসেছে, তাই ওকে 1 কাপ চা করে দিলাম। এবার যাব স্নান করে রেডি হতে, কারণ আমাদের 9:30 থেকে অফিস। বেরিয়ে পড়েছি আমরা দুজনে অফিসে যাওয়ার জন্য। ঘটনাচক্রে আমরা দুজনেই একই অফিসেই কাজ করি, তো সেই জন্য আমরা একসাথেই যাই এবং একসাথেই বাড়ি ফিরি। আজকে যেহেতু শনিবার, আমাদের হাফ ডে, মানে 2টো অবধি অফিস। তো পৌঁছে গেছি অফিসে। আবার তোমাদের সাথে দেখা হবে 2টোর সময়, মানে অফিস ছুটি হলে। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়েছিলাম। এখন বেজে গেছে প্রায় 3:30। এখন আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে চলে এসেছি পিঠে পুলি বানাবো বলে।
দুদিন ধরেই আমরা ভাবছিলাম বানাবো, কিন্তু আমাদের ফিরতে যেহেতু সন্ধে হয়ে যায়, তাই অন্যান্য দিন আমাদের অতটা ইচ্ছে থাকে না। এই শনি রবিবার হাতে একটু সময় থাকে বলে আমরা এই দিনগুলোতেই আমাদের সব এক্সট্রা কাজগুলো রাখি, যাতে ধীরে সুস্থে করতে পারি। এই কালাকাঁদগুলো নিয়ে এসেছিলাম অফিস থেকে ফেরার সময়, সেটা দিয়েই ক্ষীর হবে। তো কালাকাঁদের সাথে দেখো দুধ মিশিয়ে নিচ্ছে মা। পাটিসাপটার পুরের জন্যই দুধের সাথে কালাকাঁদটা মিলিয়ে একটু পাতলা করে নিতে হবে। আর এইদিকে দুধ পুলি বানানোর জন্য নারকেলের পুরো রেডি, আর এইদিকে দুধ রাখা হয়েছে হাঁড়িতে। দুধ পুলিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটু জল। জলটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি, তারপর দিয়ে দেব 2 চামচ চিনি আর অল্প স্বাদ মতো নুন। তারপর এই গরম জলের মধ্যেই চালের গুঁড়োটা অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে, সমানেই নেড়ে যেতে হবে যাতে চালের গুঁড়োটা দলা না পাকিয়ে যায়। সেই জন্যেই মা চালের গুঁড়োটা দিচ্ছিল আর আমি নাড়িয়ে দিচ্ছিলাম। এভাবেই পুরোটা মাখা হয়ে গেছে। তারপর এখান থেকেই ছোট ছোট লেচি করে পুলিটা বানাতে হবে। আমি এই প্রথমবার দুধ পুলি বানাচ্ছি, মানে বানাতে হেল্প করছি, পুরোপুরি তো আর বানাচ্ছি না। এর আগে পাটিসাপটা বানিয়েছি কয়েকবার আমার মায়ের সাথে আমার ওই বাড়িতে, তবে দুধ পুলি হয়নি। আমার ঠাকমা, আমি যখন অনেক ছোট ছিলাম তখন বানাতো, আমি দেখেছিলাম, কিন্তু সেটার রেসিপি আমার অতটা জানা ছিল না, আমি নিজের হাতে কখনো করিনি। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে গেছে, সবকটা পুলি প্রায় বানানো হয়ে গেছে। এখন এগুলো আমরা দুধের মধ্যে দিয়ে দেব। এইগুলো বানানো শেষ করে আমি আর সন্দীপ মিলে যাব আমার ওই বাড়িতে, আমার মা বাবার কাছে, ওদেরকে একটু দিয়ে আসবো। আর সাথে যাব আমার ননদের বাড়ি, মানে দিদি ভাইয়ের কাছে। এখানে হাঁড়িতে জল গরম করতে দেওয়া হয়েছে এবং উপরে পুলিগুলো বসিয়েছি ভাপানোর জন্য। একটু ভাপিয়ে নিয়ে তারপর দুধের মধ্যে দেব, যাতে পুলিগুলো দুধের মধ্যে দিলে ফেটে না যায়। অন্যদিকে আগে যে পুলিগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেটা নামিয়ে নিয়েছি। দুধটা একটু ফুটে ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম, আর দিলাম কয়েকটা তেজপাতা এবং কয়েকটা এলাচ। সব কিছু দিয়ে দুধটা আরেকটু ভালো করে ফুটিয়ে নেব, তারপর পুলিগুলো দিয়ে দেব। ভাপানোর পর এই পুলিটা কিন্তু এমনিও খাওয়া যায়। মেলায় যে ভাপা পিঠে বিক্রি হয় এটা কিন্তু সেভাবেই বানানো। যতক্ষণ ওটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। সেজন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি দুধ, তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম কিছুটা ময়দা। ময়দাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর অল্প অল্প করে চালের গুঁড়ো দেব আর এটা মিশিয়ে নেব। তারপর পুরোটা মিশে গেলে, মানে পুরোটা ভালো করে মাখানো হয়ে গেলে কিছুক্ষণ এটা রেখে দিতে হবে, মানে অন্তত আধ ঘন্টা রেখে তারপর পাটিসাপটাটা বানানো শুরু করব। ব্যাটারটা মাই রেডি করে দিচ্ছে আর বলেছে পাটিসাপটাটা আমাকে ভাজতে। এবার দেখা যাক আমি কীরকম ভাজতে পারি। অন্যদিকে একটা বাটিতে অল্প একটু দুধ নিয়ে তার মধ্যে 2-3টে কালাকাঁদ মিশিয়ে সেটাকে একটা পেস্ট বানিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছে, যাতে দুধের স্বাদটা সুন্দর হয়, দুধটা যাতে ঘন হয়। এরপর পুলিগুলো একটা একটা করে দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। ফোটানোর পর যখন নামানোর সময় হবে তখন তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে এটা নামালেই একদম রেডি হয়ে যাবে দুধ পুলি। এটা দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ততটা ভালো হয়েছে, এবং গন্ধে পুরো ঘরটা যেন ভরে গেছে। দুধ পুলিটা নামিয়ে ঠান্ডা করতে দেওয়া হয়েছে, আর এই দিকে করে নিচ্ছে পাটিসাপটা। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছে, তারপর 2 হাতা ব্যাটার দিয়ে সেটা ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে ফ্রাইং প্যানের মধ্যে, আর ওপর থেকে 1 চামচ কালাকাঁদ দিয়ে
রোল পাকিয়ে দিলেই রেডি হয়ে যাবে পাটিসাপটা। একটা একটা করে সব কটা পাটিসাপটাই প্রায় বানানো হয়ে গেছে। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপর এসে এই সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের আবার বেরোতে হবে। দেখো রেডি হয়ে গেছে সবটাই। এখানে আমি গুছিয়ে নিয়েছি, যেগুলো মায়ের কাছে এবং দিদিভাইয়ের কাছে নিয়ে যাব, আর বাকিটা আমাদের জন্য রাখবো। কিছুটা নারকোলের পুর বেঁচে গেছিলো, সেটা দিয়েই আমরা কয়েকটা নাড়ু বানিয়ে রেখেছি। তো চলো সবটাই রেডি হয়ে গেছে, এবার বেরোনো যাক। এখন বাজে রাত 9টা, আমরা দুজনেই বাড়ি চলে এসেছি। এখন আমরা রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থেকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো গুড নাইট, বাই বাই।